গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ডাইনামিক লিস্ট ভিউ কীভাবে কাজ করে। খেয়াল করে দেখেন, এই ডাইনামিক লিস্ট ভিউ নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে কী করেছিলাম, কাজ করেছিলাম। আমরা স্ক্রল করলে হচ্ছে যে প্রত্যেকটা আমাদের যে ইমেজগুলো উপরে যাচ্ছে, অথবা আমি যদি এখানে কার্ড নিতাম তাহলে কার্ডগুলো কী করতো, উপরে যেত, নিচে নামতো। এটা হচ্ছে লিস্ট ভিউর কাজ, ডাইনামিক লিস্ট ভিউর কাজ। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই ডাইনামিক লিস্ট ভিউর ভিতরে আমি যেইটাতে ক্লিক করব সেটাতেই একটা পপ আপ আকারে একটা নাম আসবে। ওকে, একটা পপ আপ আকারে কী আসবে, একটা নাম আসবে। এই কাজটা কীভাবে আমরা করতে পারি সেটা আমরা দেখব। আমি যেখানে ক্লিক করব সেখান থেকে একটা কী হবে, পপ আপ হয়ে কিংবা নোটিফিকেশন আকারে একটা নাম, সামথিং একটা নাম কিংবা নোটিফিকেশন আমাদেরকে দিবে। এই কাজটা কীভাবে করব সেটা আমরা করি। এই কাজটা করার জন্য আমাদেরকে স্ন্যাক্স বার নিয়ে কাজ করতে হবে। আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে এসে আমি লিখতে পারি মাই স্ন্যাক্স বার, SNA VAR, মাই স্ন্যাক্স বার নিলাম। মাই স্ন্যাক্স বারের ভিতরে আমি দুইটা প্যারামিটার দিব, একটা হচ্ছে মেসেজ আর একটা হচ্ছে কনটেক্সট। তাহলে MESSAGE মেসেজ, আরটা হচ্ছে কি কনটেক্সট, আরটা হচ্ছে কি কনটেক্সট আমি দিলাম। ওকে, দিয়ে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিই, স্ন্যাক্স বার যে ফাংশনটা ছিল সেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম। এখন এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্কাফোল্ড মেসেঞ্জার নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। খেয়াল করে দেখেন, এখানে বাই ডিফল্ট কিন্তু সে আমাদেরকে দেখাচ্ছে, বাই ডিফল্ট দেখাচ্ছে স্কাফোল্ড মেসেঞ্জার ডট অফ কনটেক্সট। আমি এই পুরো জিনিসটাকে নিতে পারি, আমি ট্যাবে ক্লিক করলে এই পুরো জিনিসটা আমাদের লাগবে। যেমন স্কাফোল্ড মেসেঞ্জার, খেয়াল করে দেখেন স্কাফোল্ড মেসেঞ্জার ডট অফ, আমি যে কনটেক্সট প্যারামিটারটা নিয়েছিলাম এই কনটেক্সট প্যারামিটারটা, তারপর হচ্ছে যে আমরা আরেকটা ফাংশন নিয়েছি ডট শো স্ন্যাক্স বার। এই শো স্ন্যাক্স বারের ভিতরে আমি স্ন্যাক্স বার নিলাম, স্ন্যাক্স বার নামে একটা আপনার ফাংশন নিলাম, সেখানে আমি কন্টেন্ট দিলাম এবং কন্টেন্টের মধ্যে একটা টেক্সট নামে একটা উইজেট দিলাম। এই টেক্সট উইজেটের ভিতরে একটা মেসেজ, নর্মাল একটা মেসেজ আমি এখানে পাঠিয়ে দিলাম। ওকে, এরপর আমাদেরকে যেটা করতে হবে, সব ঠিক আছে, হ্যাঁ, এরপর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের 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 এই লিস্ট ভিউর ভিতরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিতে হবে টপ বার। এই টপ বার নিয়ে কিংবা সামথিং টপ বার, ডাবল টপ বার, এই ধরনের কিছু আমাদের উইজেট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যেমন যদি আমি বলি যে একটা ক্লিক করলে সে জাস্ট একটা নাম দিবে, একটা মানে এটাতে যে নামটা দেওয়া আছে সেই নামটা সে আমাকে শো করবে, তাহলে আমি দিব অন টেপ দিলাম। ওকে, অন টেপ দেওয়ার পর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই অন টেপের ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি দিব অন স্ন্যাক্স বার। খেয়াল করে দেখেন, সরি, অন স্ন্যাক্স বার না, আমি যেটা দিব সেটা হচ্ছে মাই স্ন্যাক্স বার, জাস্ট এটা দিয়ে দিলাম। কোথায় দিব এটা, অন টপ, এইখানে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এটার ভিতরে দুইটা প্যারামিটার থাকবে। আচ্ছা, একটা প্যারামিটার থাকবে প্রথমে, সেটা হচ্ছে একটা হচ্ছে কনটেক্সট, এটা প্যারামিটার। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের এই যে আমি যে জেসন ফাইলটা নিয়েছিলাম, এই জেসন ফাইলের মাই আইটেমটা কোথায় দিলাম, মাই আইটেম, খেয়াল করে দেখেন জেসন ফাইলের মাই আইটেম। দেন হচ্ছে যে এখানে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে যে আমি কি নিতে চাই, আমি ইন্ডেক্স ধরে ধরে নিতে চাই। এই যে আমাদের এই যে এই ফাইলগুলোর ইন্ডেক্স নাম্বার ধরে ধরে নিতে চাই, তাহলে আমি নর্মালি লিখে দেবো ইন্ডেক্স, আর কিছুই না। আমি নর্মালি ইন্ডেক্স লিখে দিব। তারপর হচ্ছে যে আমি এই ইন্ডেক্সের কোন জিনিসটাকে শো করাতে চাই, এই ইন্ডেক্সের এই যে টাইটেল আছে, এই টাইটেলটাকে শো করাতে চাই, আমি শুধুমাত্র এই টাইটেলটা নিব। নিয়ে কী করবো, ইন্ডেক্সের পাশে, খেয়াল করে দেখেন, ইন্ডেক্সের পাশে দিয়ে দিব টাইটেল, ইন্ডেক্সের পাশে দিয়ে দিব কি টাইটেল। এটা আমরা এখানে শেষ করব। ওকে, শেষ করে দেন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর একদম উপরে চলে যাই আমরা, জাস্ট প্রথমটাতে একটা ক্লিক করলাম, অন ট্যাপ। আমরা মেবি কোনো কিছু মিস করে আসছি, আমি আরেকবার চেক দিই। হচ্ছে না, স্কাফোল্ড মেসেঞ্জার, খেয়াল করে দেখেন স্কাফোল্ড মেসেঞ্জার ডট অফ কনটেক্সট,
কনটেক্সট নিলাম, কনটেক্সট প্যারামিটার নিলাম, ডট শো স্ন্যাক্স বার, ডট শো স্ন্যাক্স বার, স্ন্যাক্স বার কন্টেন্ট। ওকে, কন্টেন্ট আমরা টেক্সট নিলাম, টেক্সটের মধ্যে হচ্ছে মেসেজটা পাঠিয়ে দিলাম। ওকে, টেক্সটের মধ্যে মেসেজটা পাঠিয়ে দিলাম, মেসেজ সব ঠিক আছে। নিচে আসলাম, নিচে আসার পরে আমি অন ট্যাপ নিলাম, অন ট্যাপের ভিতরে মাই স্ন্যাক্স বার, তারপর হচ্ছে কনটেক্সট নিয়ে মাই আইটেম, কনটেক্সট নিয়ে মাই আইটেম, ইন্ডেক্সটাকে ধরলাম আমরা, ঠিক আছে। তারপর হচ্ছে যে টাইটেলটাকে শো করে দিলাম। মোটামুটি তো সব কিছুই ঠিক আছে। আমরা কাজ করতে পারি, এখানে এই সাইনটা দিয়ে দিতে পারি, দেন হচ্ছে যে আমি এটা সেভ দিই। সেভ দেওয়ার পর জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখি এখন কি অবস্থা। এখনও শো হচ্ছে না। আমরা এখানে একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে যে এই যে স্কাফোল্ড মেসেঞ্জার যেটা আছে সেটাকে কিন্তু রিটার্ন করতে হবে। এটাকে রিটার্ন না করলে কিন্তু কাজ করবে না। RETURN, এটাকে আমরা রিটার্ন করব। রিটার্ন না করলে কিন্তু এটা কাজ করবে না। আমি একটু সেভ দিই, কেমন? আমি সেভ দিলাম, প্রয়োজনে আমি আবার দেখব। দেন আমি আবার একটা ক্লিক করি, আবার ক্লিক করে কী অবস্থা তারা দেখি, অথবা আমি নতুন করে এটাকে ওপেন করি। জাস্ট একটু ওয়েট করি আমরা। মাঝে মধ্যে এই ধরনের একটু টুকিটাকি প্রবলেম হবে, টুকিটাকি প্রবলেম হলেই কিন্তু আমরা শিখতে পারবো। সো দেখি যে আমাদের কোন জায়গায় এররটা শো হচ্ছে, অথবা কোন জায়গায় আমাদের ভুল আছে, সেটা আমরা একটু খুঁজে বের করব। এখান থেকে সবগুলা জিনিসই ঠিকঠাক মনে হচ্ছে। তারপরে যেহেতু একটা এরর আসছে, ওই এররটাকে কীভাবে সলভ করা যায় সেটা নিয়ে আমরা একটু কাজ করব। আমরা এই জিনিসটাকে আমরা আরেকবার দেখতে পারি, অন মাই স্ন্যাক্স বার মেসেজ প্যারামিটার। ও এখানে কিন্তু আমরা ভুল করেছি, খেয়াল করে দেখেন। কনটেক্সট আগে হবে, এরপর মেসেজ হবে, এই জায়গাটাতে কিন্তু আমাদের ভুল হয়েছে। সো একটা কাজ করি, আমি এটাকে একটু কপি করি, হ্যাঁ, জাস্ট কাট করে ফেলি। এই ধরনের ছোটো ছোটো কিছু ভুল হবে, ভুল হলেই কিন্তু আমরা শিখতে পারবো। দিলাম, আমি এটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, আমি সেভ দিই আবার। বাট আমাদের এই জিনিসটা, এই তো এখন কিন্তু নামটা চলে আসছে, বাট আমরা পুরোপুরি রান করি জিনিসটাকে, তাহলে বুঝতে পারবো যে কী অবস্থা দাঁড়াচ্ছে। এখন কাজ করতেছে। এখানে আমরা কনটেক্সট এবং মেসেজ অদল বদল করে লিখতে গিয়ে আমরা প্রবলেম ফেস করেছি। আর এখান দিয়ে আমি রিটার্নও করি নিই স্কাফোল্ড মেসেঞ্জারটাকে। দেন রিটার্ন করার পরে কিন্তু আমাদের এই জিনিসটা আসতেছে। খেয়াল করে দেখেন, এখন যদি আমি দেখি, জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের একটা নাম শো হচ্ছে জীবন। খেয়াল করে দেখেন সবগুলাতে কিন্তু জীবন দেওয়া আছে। আমি যদি এখান থেকে নামগুলো চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো যে সে ঠিকঠাক মতো আসতেছে কি না। আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি সেভ দিলাম নামগুলো চেঞ্জ করে। দেন এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে জীবন আসবে। আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে কি আসবে? খান আসবে। খেয়াল করে দেখেন, একই জিনিস চলে আসতেছে। মেবি এটাতে ক্লিক, একই জিনিস চলে আসতেছে। প্রয়োজনে আমি আরেকবার এটাকে রান করি। হ্যাঁ, আমি সেভ দিই আরেকবার রান করি এই জিনিসটাকে। আমরা একটু ওয়েট করি, যেহেতু একটা প্রবলেমে পড়েছি, এই প্রবলেমটা আমরা সলভ করে এখান থেকে যাব। ওকে, দেন আমি এটাতে একটা ক্লিক করি, দেখি কি অবস্থা। এই তো খান আসছে। আমি যখন উপরটাতে ক্লিক করব এরপর জীবন আসবে। এই জীবন আসছে, খেয়াল করে দেখেন, তাই না? এখন কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এই যে মাঝে মধ্যে ইমুলেটরটা একটু ডিস্টার্ব দিবে, হ্যাঁ, আপনার পিসি কনফিগারেশন ভেদে এটা কাজ করে অনেক সময়। মাঝে মধ্যে ডিস্টার্ব দিলে আপনি আবার এটাকে রেজিস্টার দিলে কিন্তু ঠিকঠাক কাজ করবে।
বুঝতে পেরেছি? এই জিনিসটা সহজ, বাট আমরা কিছু ভুল করে ফেলছি, কাজ করতে গিয়ে কিছু ভুল করে ফেলছি, যেখানে আমরা একটু জটিল করে ফেলছি বিষয়টা। এখানে মাই স্ন্যাক্স বারের ভিতরে প্রথমে কনটেক্সট প্যারামিটার হবে, এরপর হচ্ছে মেসেজ প্যারামিটার হবে, এরপরে স্ক্যাফোল্ড মেসেঞ্জারটাকে রিটার্ন করতে হবে, রিটার্ন না করলে কিন্তু কাজ করবে না। আর বাকি যা আছে যাবতীয় সব কিছু একদম পারফেক্টলি আমি যেভাবে করেছি আপনি ঠিক সেম সেভাবেই করবেন। বুঝতে পারছি? তাহলে আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট এবার আরেকটা টপিক নিয়ে আমরা কাজ করব। আজকে এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।